প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন গ্রুপে শেপ, আইকনস, 3D মডেলস, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশটের ব্যবহার। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই গ্রুপে পিকচার এবং অনলাইন পিকচারের ব্যবহার। প্রথম অপশন শেপে ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন রকম শেপ বেছে নিয়ে ড্র করে শেপ ইনসার্ট করতে পারবেন। কিবোর্ডে শিফট বোতামটি প্রেস করে রেখে শেপ ড্র করলে শেপটির ভার্টিক্যাল এবং হরিজন্টাল সাইজ সেম থাকবে। শেপের ভিতরে হাইলাইট হয়ে থাকা পয়েন্টটিকে ড্র করে শেপটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। শেপ ইনসার্ট করা মাত্রই ড্রয়িং টুলসের ফরম্যাট ট্যাবটি শো করছে। এখান থেকেও আপনি শেপ বেছে নিয়ে শেপ ইনসার্ট করতে পারবেন। এডিট শেপে ক্লিক করে চেঞ্জ শেপে গিয়ে এখান থেকে শেপ বেছে নিয়ে সিলেক্ট করা শেপের পরিবর্তে অন্য যে কোনো শেপ ইনসার্ট করতে পারবেন। এডিট শেপে ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে সরিয়ে বা কিবোর্ডে কন্ট্রোল বোতামটি প্রেস করে রেখে শেপটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। টেক্সট বক্সে ক্লিক করে টেক্সট বক্স ইনসার্ট করে টেক্সট বক্সের ভিতরে টেক্সট লিখতে পারবেন। একই রকমভাবে শেপের ভিতরেও টেক্সট লিখতে পারবেন। হোম ট্যাবে ফ্রন্ট গ্রুপ এবং অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে টেক্সটের বিভিন্ন ফরম্যাটিং চেঞ্জ করতে পারবেন, অথবা ড্রয়িং টুলসে ফরম্যাট ট্যাবে গিয়ে ওয়ার্ড আর্ট স্টাইল গ্রুপ থেকে আপনি টেক্সটের বিভিন্ন স্টাইল দিতে পারবেন, যেমন টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট এফেক্টস। শেপ স্টাইল গ্রুপের সাহায্যে একই রকমভাবে শেপের বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন, যেমন শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস এবং বাকি অল টেক্সট, অ্যারেঞ্জ গ্রুপ এবং সাইজ গ্রুপের ব্যবহার আমি আগের ভিডিওতে ইনসার্ট পিকচারের ভিতরে আলোচনা করে দেখিয়েছি। আপনি ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। নেক্সট, ইলাস্ট্রেশন গ্রুপে আইকনসে ক্লিক করে এখানে সার্চ বা ক্যাটাগরি বেছে নিয়ে বিভিন্ন আইকন ইনসার্ট করতে পারবেন। যেমন আমি যে কোনো একটি আইকন ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করা মাত্রই দেখুন গ্রাফিক টুলসের ফরম্যাট ট্যাব শো করছে। চেঞ্জ গ্রাফিক্সে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করা আইকনের পরিবর্তে যে কোনো পিকচার বা আইকন ইনসার্ট করতে পারবেন। কনভার্ট টু শেপে ক্লিক করে আইকনটিকে শেপে পরিণত করতে পারবেন। এখন আইকনটি বিভিন্ন শেপে পরিণত হয়ে গেছে। দেখুন উপরে ড্রয়িং টুলসের ফরম্যাট ট্যাব শো করছে। তো আমি আনডু করে আবার আইকনে ফিরে যাচ্ছি। নেক্সট, গ্রাফিক স্টাইল গ্রুপের সাহায্যে আইকনে বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন। এই অপশানগুলোর ব্যবহার সেম টু সেম ড্রয়িং টুলসের অপশানগুলোর মতোই। নেক্সট, ইলাস্ট্রেশন গ্রুপে 3D মডেলসে ক্লিক করে 3D মডেলস আপনার কম্পিউটারে থাকলে এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন, বা ফ্রম অনলাইন সোর্সে ক্লিক করে অনলাইন থেকেও 3D মডেল ইনসার্ট করে নিতে পারবেন। ইনসার্ট করা মাত্রই দেখুন উপরে 3D মডেল টুলসের ফরম্যাট ট্যাব শো করছে। মডেলের মাঝখানে ক্লিক করে রেখে মডেলটিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। এখানে দেখুন কিছু প্রিসেট ভিউ অ্যাঙ্গেল দেওয়া আছে। প্যান অ্যান্ড জুম সিলেক্ট করে আপনি মডেলটিকে জুম ইন বা জুম আউট করতে পারবেন, এবং বাকি অপশানগুলোর ব্যবহার আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। নেক্সট, ইলাস্ট্রেশন গ্রুপে স্মার্ট আর্ট গ্রাফিক্সে ক্লিক করে এখান থেকে ডিজাইন বেছে নিয়ে ওকে করে স্মার্ট আর্ট ইনসার্ট করতে পারবেন। দেখুন ইনসার্ট করা মাত্রই স্মার্ট আর্ট টুলসের ডিজাইন ট্যাব এবং ফরম্যাট ট্যাব শো করছে। ডিজাইন ট্যাবে অ্যাড শেপে ক্লিক করে আরও শেপ যোগ করতে পারবেন। নেক্সট, টেক্সট প্যানটি ওপেন করে নিচ্ছি।
এবার দেখুন অ্যাড বুলেটসে ক্লিক করে শেপের ভিতরে পয়েন্ট অ্যাড করতে পারবেন। ব্যাকস্পেস বোতামটি প্রেস করে শেপ বা বুলেট ডিলিট করতেও পারবেন। তো আমি ফর এক্সাম্পল একটি স্মার্ট আর্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এবার রাইট টু লেফটে ক্লিক করে স্মার্ট আর্টটির ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। শেপ সিলেক্ট করে শেপটিকে মুভ ডাউন এবং মুভ আপ করতে পারবেন। লেআউটসে এই ডিজাইনের পরিবর্তে অন্য ডিজাইন বেছে নিতে পারবেন। চেঞ্জ কালারে ক্লিক করে শেপের ভিতর কালার বেছে নিতে পারবেন এবং এখান থেকে আপনি স্মার্ট আর্টের বিভিন্ন স্টাইল দিতে পারবেন। রিসেট গ্রাফিক্সে ক্লিক করে স্মার্ট আর্ট স্টাইলটি পুনরায় আগের স্টাইলে পরিণত করতে পারবেন। কনভার্ট টু শেপে ক্লিক করে স্মার্ট আর্টটিকে একটি শেপে পরিণত করতে পারবেন। দেখুন ইনসার্ট শেপের ভিতরে যে অপশানগুলো শো করছিল সেই অপশানগুলো এখন শো করছে। আমি আন্ডু করে আবার স্মার্ট আর্টে ফিরে যাচ্ছি। নেক্সট ফরম্যাট ট্যাবে শেপ সিলেক্ট করে চেঞ্জ শেপে ক্লিক করে শেপের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এই দুটো অপশান দিয়ে শেপটিকে বড় এবং ছোট করতে পারবেন। পাশের অপশানগুলো দেখুন ইনসার্ট শেপের ভিতরে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো এখানে দেওয়া আছে। নেক্সট ইনসার্ট ট্যাবে শেষের এই অপশানটি দিয়ে আপনি উইন্ডোজে ওপেন থাকা যে কোনো কিছু স্ক্রিনশট নিয়ে অ্যাজ এ পিকচার হিসাবে এক্সেলে ইনসার্ট করতে পারবেন। দেখুন এখন পিকচার টুলসের অপশানগুলো শো করছে। তো প্রিয় দর্শক, এই ছিল ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন গ্রুপে শেপ, আইকনস, 3D মডেলস, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশটের ব্যবহার। পরের ভিডিওতে আপনি জানতে পারবেন ইনসার্ট ট্যাবে অ্যাডিন্সের ব্যবহার। ধন্যবাদ।